আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে, নবী গো, ইহুদি আমার কাছে অনেক ঋণ পায়, এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য। এখন তো সে আমাকে আজান দিতে দেয় না, আজানের আগে আমার রাস্তা আটকায় দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব? আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো। বেলাল তখন বলেন, নবী গো, তাহলে অনুমতি দেন, অনুমতি দেন, আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব, যাইয়া আমি কাজ করব, দিন মজুরির কাজ করব, যা পাই তাই কাজ করব, কাজকর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি অনুমতি দিয়ে দিলেন। বেলাল রাতের বেলা তিনি কাপড় চোপড় গোছাইতেছেন, ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও, মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন। এইদিকে আমার মায়ার নবীর চোখেও ঘুম নাই, আমার মায়ার বেলাল আজ রাত পরই আমার কাছ থেকে চলে যাবি, বেলালেরও চোখে ঘুম নাই, আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাবো না। সারা রাত বেলালের চোখের পানি ঝরে, আর তিনি কান্দে, আর তিনি কান্দে। ওই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কাছে ফজরের আগেই 40টা উট বুঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। আল্লাহর নবী রহমতের নবী এক সাহাবীকে বলেন, সাহাবী দ্রুত যাও, যায় বেলালকে খবর দাও, বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের আগেই সাহাবী যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন, বেলাল তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে আনিছে। মায়ার নবী তোমার মসজিদ নববীতে ডাকে রে বেলাল। বেলাল মসজিদে নববীতে দৌড়ে আইসে দেখেন 40টা উট বুঝাই করা মাল। মায়ার নবী, দয়ার নবী বলেন, বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নাই, আমি নবীও মেনে নিতে পারি নাই। তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছে। যাও, যতগুলি টাকা ওই ইহুদি পাইব, আরো যারা পাইব, ঋণগুলা পরিশোধ করো, বাকি মাল গরিবদের ভিতরে বন্টন করে দাও। এ ভাই, এজন্য বলতেছিলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলাল। বংশের কোনো মর্যাদাই যার ছিল না, আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল, মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা? আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল, বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ঈমান আমলের কারণে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বেলালের আজানে একটু সমস্যা। কি সমস্যা? কই আশহাদু বলতে পারে না, জিহ্বার মধ্যে সমস্যা। কখন জিহ্বার সমস্যা তৈরি হয়েছে? উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে টান দিয়া বের কইরা এই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল, জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল। যেই জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির কয়, এই জিহ্বা আমি রাখবো না কয়ে পেরেক ঢুকায়া দিছিল। এজন্য হযরতে বেলালের মুখে একটু সমস্যা হইত, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু, শিন উচ্চারণ করতে পারতেন না, শিনটা ভালো করে উচ্চারণ হতো না। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন। নবী সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবীকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। এশার নামাজের পরে নবী বলেন, বেলাল ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এই কথা শুনতেই যেন বেলাল হাবশির মাথায় আসমান ভেঙে পড়ল। এশার নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায়, কিন্তু মসজিদে নববী গেছে কি গেলেন না শুধু একজন, তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশি। মসজিদ নববীর কোনায় খাম্বার কিনারায় বইসা বইসা চোখের পানি জড়া আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, ও মালিক, তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিছি। ও মালিক, আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম, আপিল করলাম হাইকোর্টে, নিম্ন আদালতে আমার চাকরি বাতিল, উচ্চ আদালতে আমি আপিল করলাম। মাওলা, এই শিন উচ্চারণ করতে পারি না কেন? আল্লাহ, তোমার নাম নেওয়ার কারণে আমার জিহ্বায় পেরেক মারছি, এজন্য আমি শিন উচ্চারণ নিতে পারি না। এটা তো আমার কোনো দোষ না। আল্লাহ, হয় তুমি আমার জিহ্বা ভালো করে দাও, নতুবা আজান বদলায়া দাও। আল্লাহু আকবার।
হয় মালিক আমার জিহ্বা তুমি ভালো করে দাও, নতুবা আমি যেভাবে বলি এইভাবে আজান বানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আবদার আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আজানও বদলিবে না, আমার বেলালের জিহ্বা যেভাবে আছে এইভাবেই থাকবে, জিহ্বাও ভালো হবে না। আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিহ্বা যে ক্ষত, এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই। হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিহ্বা দেখাবে, যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে, আজানও বদলিবে না। ভাইরা বন্ধুরা, ফজরের আজান দিলেন অন্য একজন মুয়াজ্জিন। আজান তো হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল। আমার নবী, মায়ের নবী, তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায়, মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন, কিন্তু সূর্য তো ওঠে না, রাত তো পোহায় না। ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায়, সুবহে সাদিকের পরে ফজর যখন শুরু হয়, একটু আকাশটা ফর্সা হওয়া শুরু করে, তখন সুন্নাত ফজরের নামাজ পড়া সুন্নাত। আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন, একটু আকাশটা ফর্সা হবে। কিন্তু না না, অন্যদিন যেই টাইমে আকাশ ফর্সা হয়ে যেত, আজ ওই টাইমে আকাশ ফর্সা হইতেছে না, অন্ধকার শুধু আরো বাড়তেছে, অন্ধকার শুধু বাড়তেছে। সাহাবায়ে কেরামের ভিতরে অস্থিরতা, আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা। কই সকাল তো হয় না, আকাশ তো ফর্সা হয় না। আল্লাহর কাছে নবী জানতে চাইলেন, মালিক ও মালিক, কিয়ামত কি তুমি ঘটায় দিবা নাকি? আল্লাহ, কিয়ামত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ, নাকি আমরা কোন আযাবের সম্মুখীন? আল্লাহ বলে, বন্ধু কি হয়েছে? ওই মালিক, কেন এখনো সকাল হয় না, ফর্সা হয় না? ফজরের নামাজ তো পড়বো, কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি? আল্লাহ, ফজরে আজান বুঝি হয়, এখনো বুঝি ফজরের টাইম হয় নাই, ফর্সা হয় নাই। জিব্রাইল আমিন দ্রুত নেমে এসে মায়ার নবীকে জানায় দিলেন, নবী গো, কেমন করে সকাল হবে গো নবী? মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই। আল্লাহ নবী বলে, ভাই জিব্রাইল, অন্য দিনের চেয়ে আজান তো আরো সুন্দর আজান হয়েছে, শুদ্ধ করে আজান হয়েছে, শুদ্ধ করে আজান। জিব্রাইল আমিন কই, নবী গো, জানি না, তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেশতারাও শুনতে পাইতাম, শুধু আমরা না, আরশের মালিক আরশে বৈশা শুনতেন। কিন্তু আজ ফজরে আজান আমরা আকাশের ফেরেশতারা শুনি নাই, আল্লাহ নিজেও শুনে নাই, এজন্যই রাত শেষ হইতেছে না। ওগো নবীজি, বেলাল আজান না দেওয়া পর্যন্ত রাত কিন্তু পোহাবে না। ভাইয়ার নবী, দয়ার নবী কই, বেলাল, আমার আল্লাহর কাছে এত দাবি হয়ে গেছে বেলাল, আমরা তো বুঝতে পারি নেই রে বেলাল, দ্রুত আজান দাও। বেলাল আজান দিলেন, রাত পোহালো, দিনের আভাস দেখা গেল। জোরে করুন সুবহানাল্লাহ। রমজান শরীফ, মায়ার নবী সেহরি খাইতেছেন। রমজানে সেহরি খাওয়া কি সুন্নত, ঠিক না? সেহরি খাওয়া সুন্নত। একটা খেজুর হইল একটু সেহরি খাবেন, সুন্নত আদায় হবে। তবে যদি কেউ সেহরি না খায়, রোজা হবে না তা না। সেহরি যদি কেউ ঘুমের তালে খাইতে না পারে, রোজা হবে। উনি যদি রোজা রাখতে চায়, রোজা রাখতে হবে। রোজা রাখতে চায় না, রোজা রাখতে হবে। সেহরি না খাইলেও রোজা রাখতে হবে, তবে সেহরি খাওয়াটা সুন্নত, বহুত বড় সুন্নত। এই সেহরির টাইমটা উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক স্পেশাল একটা সুযোগ দিয়েছেন, যেটা আগের উম্মতের ছিল না, এমনকি ইসলামের শুরুতে ছিল না। মায়ার নবীর কাছে যখন রমজানের বিধান নাজিল হয়েছে, তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম। সিস্টেমটা কেমন ছিল? সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে, এরপরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পড়ে, তাহলে আর খাওয়ার সুযোগ নাই। ঘুম থেকে উঠিয়া রাত যদি থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নাই। ঘুমায় গেলেই তার ঘুম থেকে রোজা শুরু। এখন রাত 12টার সময় সে ঘুমাক, রাত 12টা থেকে তার রোজা শুরু হয়ে গেছে। একদম পরের দিন সেই ইফতার পর্যন্ত, মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে। এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান। এতে করে নবীর একজন সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন নবীর এই সাহাবীর ব্যাপারে। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন দিনমজুর ছিলেন, একজন কৃষক ছিলেন। সারা দিন জমিতে, সে মরুভূমিতে কামকাজ করেন, রোজা রাখা কামকাজ করছেন। ইফতারের সময় আসছেন, আয়েশা তিনি বিবিরে বলতেছেন, বিবি গো, সারাদিন কাম করছি, খুব ক্লান্ত, কিছু আছে?
ইফতারি কিছু আছে? ইনি বলে আমি আপনার কাছে আনতেছি, ইফতারি রেডি নাই, রেডি করে আনতেছি, আপনি একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। কইতেই সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন, আর হেলান দিতেই ঘুম চলে আসছে। বলুন তো দেখি, ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে? কথাটা বুঝছেন? উনি ঘুমায় গেছেন, ক্লান্ত মানুষ তো। দেখবেন রিক্সাওয়ালা মানুষ রমজান মাসে রিক্সা চালায় চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটাকে হাতটারে বালিশ বানায় যখন খালি শোয়, নাক ডাকায় ঘুমাইতে শুরু করে, ঠিক না? ঘুমায় যায়। তো উনি ঘুমায় গেছে। বিবি সাহেব আসছে, আইসেই যখন দেখে বিবি স্বামী ঘুমায় গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন উনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। দুজন হাত পা সেইরা একদম অসহায় হয়ে দাঁড়ায় রয়েছে। বিবি সাহেব কাঁদতেছে, স্বামী গো, এখন তুমি কেমনে রোজা রাখবা? রোজা তো রাখবাই, তো রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে? সারাদিন গেছে, তুমি কিছু খাও নাই, এখন ইফতার করবা, একটু দেরি হইতে তুমি ঘুমায় গেলা, ঘুমাইছো তো, এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই, এখন কেমনে কি করবা? ইনি না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে। সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আবার সারা রাত গেল না খাওয়ায়। পরের দিনও রোজা শুরু হয়ে গেছে। পরের দিন রোজা শুরু হয়েছে, যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতে বেহুশ হয়ে পড়ে গেছেন। বিবি সাহেব আল্লাহর নবীর কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই অবস্থা। আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর কাছে আবদার করলেন, মালিক, আমার উম্মতের জন্য বিধানটা কঠিন হয়ে গেছে, আল্লাহ একটু আসান করো। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবীর দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন, বন্ধু, আজ থেকে তোমার উম্মতের বিধান আমি আসান করে দিলাম। ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না, সারা রাত সেহরি পর্যন্ত সে খাইতে পারবে। এখন ঘুমাক আর উঠো, খাওয়ার টাইম সারা রাত। তাহলে নবীজির সাহাবীরাও উম্মতির জন্য রহমত, ঠিক না? একজন সাহাবীর কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি, আর নাইলে কিন্তু আমাদেরও এইরকমই হইতো। ঘুমাই, খালি একটু ঘুমাইবেন, শেষ, আর খাওয়ার সুযোগ নেই, রোজা শুরু হয়ে যেত। এই সাহাবীরই ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা, খাইবা না, পানি পান করবা না, আর ইফতারের পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত সারা রাত তোমরা যখন মন চায় যা খাও, তোমাদের জন্য সে সুযোগ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন, বেলাল হাবশী আজান দিবেন, ফজরে আজান। মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নেই। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফজরে আজান দিয়ে দিবেন, সেহরির টাইম শেষ হয়ে গেল। তিনি তো চিন্তা করতেছেন, আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন, একটু যায় দেখে আসি। বেলাল চলে আসলেন আল্লাহর নবীর কামরায়, আইসা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন, আর নবীর সাথে আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে। আল্লাহর নবীকে খানা খাওয়া দেখেই বেলাল ডাক দিয়া বলতেছে, নবী গো, সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী, আর খানা খাইয়েন না। আল্লাহর নবী দেখে বলতেছেন, বেলাল কি কইছ? বলে, নবী গো, সেহরির টাইম শেষ। ঠিক আছে। বেলাল চলে গেছেন। বেলাল মনে মনে ভাবছেন, তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন। বেলাল চলে গেছেন। চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন, আসছেন কই দেখি গে নবী এখনো খানা খায়া শেষ করছেন নি। আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন। বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সেহরির টাইম শেষ, খানা খায়েন না। নবী কয়, ঠিক আছে। বেলাল আবার চলে গেলেন। যাইয়া একটু পরে আজান দেওয়ার আগেই ভাবতেছেন যে দেখি এখনো নবী খানা খায়া শেষ করছেন নি। আইসা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন। এইবার হযরত বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, ওগো নবী, সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল কয় খোদার কসম সেহরির টাইম শেষ, তখনই মায়ার নবী কয়, কি তাড়াতাড়ি গোসল, সেহরির টাইম শেষ। বেলাল কসম খেয়ে ফেলছে, সেহরির টাইম শেষ। নবী যা ছিল সাথে সাথে হাত থেকে ফালাই দিচ্ছেন। দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন। সেই অপরিচিত মানুষ আর কেউ নন, তিনি হলেন জিব্রাইল আমিন, ফেরেশতাদের সরদার জিব্রাইল আমিন। মায়ার নবীর সাথে সেহরি খাইতেছেন। ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন। এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ে নবী মিম্বরে বসলেন। বসেই নবী ডাক দিলেন, বেলাল কাছে আসো। কাছে আইনা বলেন, বেলাল
প্রথমবার যখন তুমি বলছো নবী গো সেহরির টাইম শেষ, কিন্তু জিব্রাইল আমারে বলতেছেন নবী গো সেহরির টাইম আরো আছে, খান। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? তুমি বলছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কয় না আছে টাইম, খান। দ্বিতীয়বার যখন তুমি বলছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল বলেন না গো নবী আরো আছে, খান। তৃতীয়বার তুমি যখন বলছো সেহরির টাইম শেষ, তখনও টাইম ছিল, কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো, কসম খোদার সেহরির টাইম শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিব্রাইল যদিও সেহরির টাইম শেষ ছিল, কিন্তু আমার বেলাল কসম খায় ফেলছে, আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না? আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলেও অফ করে দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ছিল টাইম, আরো ছিল, খাওয়ার সুযোগ ছিল, কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ টাইমটারে অফ করে দিয়েছেন। জোরে কম সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতো সাজাওয়ার খুদাই তো খুদা ওয়ান্দায়াবি নি তো খুদা ওয়ান্দায়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সমাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই। একটু জোরে করুন আল্লাহু আকবার। এজন্য বলি রে যুবক, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। বেলাল হাবশী যৌবনেই তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন, যৌবন কালেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন, যৌবন কালেই তিনি ছিলেন গোলাম, গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন, যৌবন কালেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছেন। আল্লাহু আকবার জোরে কর। তোমার যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স, কারণ যৌবনে যখন যুবক আল্লাহর গোলামি করে, যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায়, একজন যুবককে যৌবনে যখন রোজা রাখতে দেখা যায়, যৌবনকালে যখন বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনকালে যখন মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনকালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায়, গান বাজনার আয়োজন করে না, করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে, ওই যুবক যৌবনে ওলির খাতায় নাম উঠায় নেয়। লা ওয়ারাকাল কাফি, মায়ের নবী বলেন যার গুনাহ করার সুযোগ ছিল, সামর্থ্য ছিল, এরপর আল্লাহর ভয়ে যে যুবক গুনাহ করে না, সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করার, সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার, সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার, এরপরও যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি, মায়ার নবী দয়ার নবী বলেন ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ পাক আসমান জমিন এখনো টিকায় রাখছি, নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আর কত আমি সুদখোরের 5তলা বিল্ডিং এর লোড নিব, আর কত আমি ঘুষখোরের 10তলা বিল্ডিং এর লোড নিব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, এই ফরিদপুরের গুনাহগারগুলির আমি জমিনের ভিতরে গিলে ফেলি, আমি সুদখোরের 5তলা বিল্ডিংটা গিলে ফেলি, তুরস্কের জমিন 5তলা 10তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 50,000 মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক বলে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলে শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয়, বাংলার জমিন, ফরিদপুরের জমিন, সিলেটের জমিন, সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরবো। আল্লাহ বলেন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো এমন প্রতিনিয়ত আবদার করে ও মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকত
ওই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা নাফরমান কত গুনাহ করে আমি সমুদ্র আর কত দেখব, আর কত আমি গুনাহগারের গুনাহ দেখব গো মালিক। আমার পারে আইসা তোমার কত গোলাম আমার দিকে তাকায় সুবহানাল্লাহর জিকির করে, তোমার কুদরত নিয়ে ভাবে, কিন্তু কত নাফরমান সাগরের পারে আইসা গুনার আয়োজন করে। ও মালিক, এই গুনাহগারগুলি জমিনে নাপাক করে ফেলেছে, আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চুপ কর, এ জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অপরাধ হয়, কেমন গুনাহ হয়, কেমন জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানো নি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বলল হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই জমিনের মধ্যে এখনো এমন 4টা শ্রেণী আছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমি আল্লাহর কদমে সেজদা দিতে তার কষ্ট হয়, এরপর কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে 2 নম্বর কোন জমিনে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, গুনার আয়োজন করে না, না না, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনে মুরব্বিদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে আলেমদেরকে তাজিম করতে দেখা যায়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো। যত আল্লাহর ওলি হইছেন এই জমিনে সবাই ওলি হইছেন যৌবন কালে, যৌবন কালেই সবাই ওলির খাতায় নাম লেখাইছেন। অতএব নিয়ত করো রমজানের রোজা একটাও ছাড়বো না, তারাবির নামাজ আমি ছাড়বো না, রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করবো না। যখনই তুমি এমন নিয়ত করবা, এমন নিয়ত করবা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে।